তুমি যদি সদকা করো তোমার দুনিয়ার সমস্ত বিপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। কিন্তু আমরা যারা সদকা করতে চাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা সদকায় অভ্যস্ত না, সদকা করতে পছন্দ করে না, আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পদ মান্যতের মাধ্যমে বের করে নেয়। একজন জীবনে কোনোদিন সদকা করে না, কাউকে টাকা পয়সা দেওয়াও পছন্দ করে না, ফকির দেখলে বিরক্ত হয়ে যায়, মিসকিন দেখলে সে রাগ হয়ে যায়, তার ব্যাপারে রসুল বলছেন তার সম্পদ আল্লাহ বের করে নিবে কিসের মাধ্যমে? মান্যতের মাধ্যমে। কিভাবে? হঠাৎ করে স্ত্রী অসুস্থ হয়ে যাবে, হঠাৎ করে সন্তান অসুস্থ, আত্মীয় স্বজন অসুস্থ হয়ে যাবে, তখন সে আল্লাহর কাছে মান্যত করবে, আল্লাহ আমার স্ত্রী যদি হাসপাতালের বেড থেকে ফিরে আসে, সুস্থ হয়ে ফিরে আসে, আমি মসজিদে 50,000 টাকা দেব, আমি মাদ্রাসায় 20,000 টাকা দেব। তো মান্যত করে না? করে না? যারা সদকা দেয় না, আল্লাহ রসুল বলেছেন এরা আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পদ অবশ্যই বের করে নেবেন মান্যতের মাধ্যমে। আর যারা সদকা দেয়, যারা সময় মতো সদকা দেয়, আল্লাহ তাদের ব্যাপারে রসুল বলছেন তাদের মাথার উপরে হাজারো বিপদ আসবে, কিন্তু সদকা দেওয়ার কারণে সমস্ত বিপদ আল্লাহ দূর করে দিবেন। কারণ সে তো দিচ্ছেই, টাকা তো বের হচ্ছেই, গোপনে দান করতেছে, প্রকাশ্যে দান করতেছে, যেখানে মানুষ অসহায় আছে সেখানে দান করতেছে। আল্লাহ তার সম্পদ থেকে একটা অংশ মানুষের জন্য বরাদ্দ করার জন্য আল্লাহ সদকার বিধান নাজিল করছেন। এখন তুমি সদকা দাও না, তোমার টাকা তো আল্লাহ বের করবেই। কিভাবে বের করবে? তোমার সন্তান অসুস্থ হয়ে যাবে, তোমার বিবি কঠিন রোগে আক্রান্ত হবে, তুমি কঠিন রোগে আক্রান্ত হবা, লক্ষ লক্ষ টাকা তোমার চলে যাবে, যেখানে 50 টাকা দিলেই তোমার রোগ আসা থেকে আল্লাহ হেফাজত করতো তোমাকে, সেখানে তোমার 50,000 টাকা চলে যাবে। এই জন্য রসুল বলেছেন আর সদকা তো তারদ্দুল বালা, সদকা হচ্ছে দুনিয়ার সমস্ত বিপদ থেকে হেফাজতের একটা মাধ্যম। কিন্তু আমরা সদকা কতজন দেই আল্লাহই জানে।